একবার প্রভুপাদ বলছেন যে আমাকে মায়া স্পর্শ করতে পারবে না। খুব আনন্দ পেয়েছে ভক্তরা। তারপরে একবার প্রভুপাদ অস্ট্রেলিয়াতে মনে হয় খুব প্রার্থনা করছেন দর্শন আরতির সময়, সিঙ্গার আরতির সময়। একটা ভক্ত গিয়ে জিজ্ঞেস করছেন, প্রভুপাদ আপনি কি প্রার্থনা করছিলেন? সবকিছু জানতে চায় শিষ্যরা, কি প্রার্থনা করছে সেটাও জানতে চাইছে। প্রভুপাদ আর কি করবে বলছে। তো প্রভুপাদ বললেন যে আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে আমি মায়ার দ্বারা প্রভাবিত না হই। তো যে ভক্তটা আগে শুনেছিল যে প্রভুপাদ বলছিলেন যে মায়া তাকে স্পর্শ করতে পারবে না, তো সেই ভক্তটাও সেখানে ছিল। ভাবছে প্রভুপাদ তো বললেন মায়া ওনাকে স্পর্শ করতে পারবে না, আবার এখানে বলছেন যে ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে মায়া তাকে প্রভাবিত করতে না পারে। কিরকম ব্যাপারটা? বিভ্রান্তি। প্রভুপাদের কাছে গিয়ে বলছে আমি একটু বিভ্রান্তিতে ভুগছি, আপনি একবার বলছেন মায়া আপনাকে স্পর্শ করতে পারে না, আর একবার বলছেন আপনি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করছেন। এটা আবার কিরকম হলো যদি বুঝিয়ে বলেন। এরকম আপাত বিরোধী লাগছে শুনে। তো প্রভুপাদ বলছে এটা কোনো আপাত বিরোধী নয়, যেহেতু আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি সেই জন্য মায়া আমাকে স্পর্শ করতে পারবে না। অর্থাৎ মায়া থেকে মুক্ত হওয়ার পন্থা হচ্ছে ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করা।